আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর আজকে আবারও নতুন করে ভিডিও শুরু করলাম। তো এটাও একটা ডেইলি ব্লগই বলতে পারো। আর আজকে সকালে ওয়েদারটা একদম দারুণ হয়েছিল, ঝলমলে একটা রোদ বেরিয়েছিল, তাই একটু বেশি ভালো লাগছিল। আর আমাদের এখানে প্রকৃতি তোমাদের কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানিও। আজকের আকাশের ওয়েদারটাও খুব সুন্দর হয়েছিল, তাই ভিডিও না করে থাকতেই পারলাম না। আর সব শেষে চলে এলাম নিজের বিছানাটাকে একটু ভালোভাবে গোছাতে। সবকিছু গুছিয়ে রাখা মানে একটা ঘরের সৌন্দর্যটাই আলাদা। আর এপাশে আমি একটু জানলাগুলো খুলে প্রকৃতিটা অনুভব করছিলাম। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বার্থডে স্পেশাল ব্লগটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা দেখোনি এখনো গিয়ে দেখে আসতে পারো, খুবই সুন্দর একটা ব্লগ। আর এখানে একটু মেহেন্দি পড়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। নিচে যাব, আমি ওপরে আছি, নিচে গিয়ে দেখা যাক মা কি করছে, রান্না বান্না সবটা শেয়ার করবো যেহেতু বলেছি। তো একটু বাইরের দিকেও যাব ভিডিও করার জন্য, আর কিছুই না। চলো নিচে যাই। আর আমি ভাবলাম নিচে যাওয়ার আগে একটু তোমাদের এই সুন্দর আকাশটা দেখিয়ে দিই। আর জানো তো আমার এই কদিন ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার 1 তারিখ থেকে এক্সাম, তাই একটু বেশি চাপের মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। জানি না এক্সাম যখন চলবে আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো। আমাদের বাড়ির চারিপাশে ঠিক কি কি প্রকৃতি আছে সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বাড়ির চারিপাশটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানি শহরের মতো অতটাও সুন্দর নয় আমাদের এই ছোট্ট জায়গাটা, তবে যতই হোক গ্রাম মানে একটা আলাদাই অনুভূতি। আর আমাদের বাড়ি থেকে বেরোলেই ঠিক এরকম একটা সুন্দর রাস্তা দেখতে পাবে তোমরা, তাই একটু তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আজকের যে প্রকৃতিটা এত সুন্দর হবে এটা আমি কখনো ভাবিনি। চলো, অনেক তো প্রকৃতি দেখলাম, এবার বাড়িতে যাওয়া যাক, কারণ আবার গোসলটাও তো কমপ্লিট করতে হবে, তাই না? আর জানো তো দুপুরবেলা আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন একটু বাতাবি লেবু মেখেছিলাম, মা আর আমি বসে বসে খাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরপর আর কিছুই করিনি, সন্ধ্যেবেলায় একেবারে হালকা একটা নাস্তা বানিয়েছিল মা, সেটাই দুজনে মিলে বসে খাচ্ছিলাম। আর একটা কথাই বলবো, তোমরা এভাবেই আমার পাশে থেকো, যেভাবে তোমরা আমার ভিডিওতে এত ভালো রেসপন্স করছো। আগের দিন আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই সকালবেলায় উঠে ভাবলাম চলো এখানেই ব্লগটা এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।